শ্যামা, কি হলো? কি নিয়ে এত চিন্তা করছো? না না বড়দিদি, আসলে ছোট কর্তা এখনো ফেরেননি তো, তাই আর দাঁড়াও না, আমি একটা ফোন করে দেখি। দাঁড়াও। শোনো না বড়দিদি, থাক না, উনি নিশ্চয়ই সময় মতো চলে আসবেন। ও কি, তুমি কাশছো কেন? ঠান্ডা লেগেছে নাকি? না না, ঠান্ডা পড়েছে তো তাই আর কি। ঠান্ডা পড়েছে তো কি হয়েছে? যেভাবে কাশছো ভালোই তো ঠান্ডা লাগিয়েছো। এসো আমার কিছু হয়নি বড়দিদি, এদিকে এসো শোনো। তুমি বসো, আমি দাঁড়াও ওষুধ নিয়ে আসছি ঘর থেকে। না, দাঁড়াও। বড়দিদি এত চিন্তা করো না, আমার কিছু হয়নি, তুমি এত চিন্তা করো না। কিসের চিন্তা? কি হয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ ছোট কর্তা, সবকিছু ঠিক আছে। তুমি এত দেরি করে ফিরলে, মা তো চিন্তা করছিল, বাড়ির সবাই চিন্তা করছে। আসলে তিতিরের সাডেনলি শরীর খারাপ হয়ে গেছিল, তাই আসতে দেরি। শ্যামা, আপনার তো ভীষণ ঠান্ডা লেগেছে মনে হচ্ছে। কাশছেন এইভাবে, সর্দি হয়েছে নাকি? না না ছোট কর্তা, আপনি ওষুধ নিয়েছেন? দাঁড়ান, আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসছি। না না ছোট কর্তা, এত ব্যস্ত হতে হবে না, আমি ঠিক আছি। আপনার ভীষণ ঠান্ডা লেগেছে, এত হোমওয়ার্ক দিয়েছে তিতির, কিভাবে আপনি কমপ্লিট করবেন? আচ্ছা, আপনি পারবেন এত হোমওয়ার্ক কমপ্লিট করতে? এই নিখিল, ভালো করে শোন। বলছি, শ্যামার হোমওয়ার্ক হোক চাই না হোক, সকাল 9টার মধ্যে সবাইকে আমার রেডি চাই। ডাক্তারবাবু আসবেন, চেক আপ হবে। কথাটা যেন দ্বিতীয়বার মনে না করাতে হয়। হ্যাঁ হ্যাঁ মা, সবাই সকালে রেডি হয়ে থাকবে। হ্যাঁ, কথাটা মনে থাকে যেন। দেরি করবি না, আমি বাকিদের কথাটা বলে আসছি। নিখিল, বলছি তুমি বলছিলে যে শ্যামার টিচারের শরীর খারাপ হয়েছিল, কি হয়েছিল গো? আর বলো না বড় বৌদি, আমি তো ওনাকে বাড়ির সামনে ছেড়েই চলে আসছিলাম, কিন্তু সাডেনলি ওনার মাথা ঘুরে গেল, তাই আমাকে ওনাকে ফ্ল্যাটের ভেতরে ছাড়তে হলো। হ্যাঁ, হাঁটতেই পারছিলেন না। তুমি কেন গেলে? মানে আর কেউ ছিল না? সিকিউরিটি গার্ড ছিল, কিন্তু আলটিমেটলি আমাকেই ভেতরে ছেড়ে দিয়ে আসতে হলো। আমি এত করে ওনাকে বললাম যে ডক্টর ডেকে নিন, কিন্তু উনি আমার কথাই শুনলেন না। আমার কি মনে হয় জানো বড় বৌদি, ওনার প্রেশারে কোনো প্রবলেম হয়েছে, নাহলে এইভাবে কেউ মাথা ঘুরে পড়ে যায়? তিতিরের প্রেশারের প্রবলেম, কিন্তু ও তো রোজ জিমে যায়, স্ট্রিক্ট ডায়েট ফলো করে, ওর প্রেশার ফ্লাকচুয়েট করলো কি করে? না না, ব্যাপারটার মধ্যে মনে হচ্ছে অন্য কোনো গল্প আছে। একবার জিজ্ঞেস করে দেখি তো ওকে।